বন্ধুরা, এটা আমার ছোটো মোটো একটা কৃষি গবেষণা কেন্দ্র। তো মোটামুটি ওদিকে মরিচ ও সামনে আছে কিছু বেগুন গাছ, এরপরে টমেটো গাছ। ও এখানে খদুরুয়া কিছু বুঝি না, আমি তো প্রায় 2-3 বার হারলাম এবারে, কিন্তু মাটি কদুর অর্থাৎ গাছগুলো ফুটে না আমার। কিস্তিগুলো হইলে 2-3 বার আমি রুয়া, তুমি কই রইছো আবার ও সাইডে নি? আচ্ছা, ও সাইডে ভালো হয়েছে। তো সবচেয়ে বড় বিষয় হইল কি, আমি খুবই একটা টেনশনের মধ্যে আছি। এই যে আমার সৌদি সাম্মাম গাছ মোটামুটি সারাগুলা হয়ে গেছে, কিন্তু কিছু মুরুক আছে, ওই মুরুকর যন্ত্রণায় আমার সারাগুলা জানি না কোন অবস্থা হয়। গতকালকে চাইয়া দেখি এই 2টা সারা মানে মুরুকে কুড় খাইয়া আমার সারাগুলোর অবস্থা কাহিল করে ফেলাইছে। এই নিয়ে অনেক টেনশনের মাঝে আছি। ওদিকে আমার খদুদার খদুদারগুলা মোটামুটি হয়ে গেছে, আর আশা করি ওইও যাইব। তো হাজির এক কাজ কর, গড় তোর বড় আমার খুঁজকে ছোটো কেসি আছে, কেসিটা দিত, যা কেসিটা লইয়া যা, ছোটো কেসি ওটা দাও। এখন আমি খদুদারে সার প্রয়োগ করব। এই যে মোটামুটি কিছু সার আনছি, সার প্রয়োগ করবো। অবশ্যই ভিডিওটার সাথে থাকবা, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই পেজও লাইক করবা, এবং ইউটিউব চ্যানেল যদি হয় তাহলে সাবস্ক্রাইব করবা। আর এইরকম ছোটো ছোটো কিছু কৃষি বা আমার গবেষণা যদি দেখতে মন চায় তাহলে আমার ভিডিওটা অবশ্যই লাইক করবা এবং সাবস্ক্রাইব করবা। ওকে, এখন আমি সার প্রয়োগ করব। সার প্রয়োগ করার আগে অবশ্যই ব্লাউজারের চারিপাশ মোটামুটি এক ধরনের কুড়িয়া আগাছাগুলো পরিষ্কার করিয়া মাটিগুলোরে জোড়া করিয়া নিতে হয়। তো এইভাবে সব লাউ গাছের চারিপাশ মোটামুটি জোড়া করিয়া পরিষ্কার করিয়া নিয়ে আমি ধীরে ধীরে পরে সার দিব। প্রথমে আমি দেবো কিছু ইউরিয়া সার, এরপরে দেবো কিছু পটাশ, কিছু জৈব সার দিলাম। জৈব সার আবার কিন্তু গাছের গুঁড়াই দিলেও সমস্যা নেই। এখন মাটিগুলো জোড়া করে
রেখে দেওয়া যায়।